खुसरवा अर्श पे उड़ता है फरेरा तेरा। खुसरवा अर्श पे उड़ता है फरेरा तेरा। और की मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं। की मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं। ये जहां चीज है क्या लौहो कलम तेरे हैं। मोहम्मद की मोहब्बत दीने हक की शर्त अव्वल है। मोहम्मद की मोहब्बत दीने हक की शर्त अव्वल है। गर हो इसी में खामी तो सब कुछ नामुकम्मल है। गर हो इसी में खामी तो सब कुछ नामुकम्मल है। अल्हम्दुलिल्लाह, समस्त तारीफ ও প্রশংসা গুণগান মহান রব্বুল আলামিন ওয়াহদাহু লা শরীকের জন্য, যে আল্লাহ ব্যতীত কেউ ইবাদতের যোগ্য নয়, যে আল্লাহ ব্যতীত কেউ সেজদা পাওয়ার যোগ্য নয়। যে মহান রব্বুল আলামিনের জাত ও সিফাতে কোনো রকমের কোনো শরীক বা অংশীদার নাই, যিনি আমাকে আপনাকে লৌহ কলম আরশে আজম জান্নাত জাহান্নাম কুল কায়নাতকে সৃষ্টি করেছেন এবং তার সৃষ্টির মধ্যে মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ বানিয়েছেন। যে রব্বুল আলামিন নিজের দয়াতে মেহেরবানিতে আমাকে আপনাকে তার আখরি নবী রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন। তাই আমরা সকলে অন্তরের স্থল থেকে আমাদের খালিক, আমাদের মালিক, আমাদের মাবুদ, আমাদের রাজ্জাক মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। সকলে পাঠ করুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলার হামদ ও সানার পর রসুল আকরাম নূরে মুজাসসাম সরওয়ারে দো আলম রাহমাতুল্লিল আলামিন শফিউল মুজনবিন আনিসিল গারিবিন রাহাতে আশিকিন মুরাদুল মুমিনিন মক্কার সর্দার মদিনার তাজদার মা আমিনার লাল আব্দুল্লাহর নয়ন তারা শাফাতের কান্ডারি রহমতের ভান্ডারি কাল কিয়ামতের কঠিন দিনে সুন্নি সহিহুল আকীদা মুসলমানদের শাফাআতকারী তাহা ওয়া ইয়াসিন সিরাজাম মুনির বশীর ও নজির আহমদে মুজতবা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি অগণিত বার অসংখ্য বার দুরূদ ও সালাম বর্ষিত হোক, গর্বিত হোক। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত উলামায়ে কিরাম ওয়া তালবায়ে ইসলাম, হাজিরিনে মজলিস, ইসলাম দরদি ভাই ও বাবুজিরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে মহান রব্বুল আলামিনের মহান দরবারে তার মহান নবীর ওসিলা দিয়ে দোয়া করি যেন আল্লাহ পাক আজকের এই পবিত্র মাহফিলকে কবুল করেন এবং আমাদের হাজিরিকে কবুল করে সকলের মাগফিরাত করেন। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। বিরাদর ইসলাম, আজকের এই নুরানি জলসা ইসলামিক ধর্ম সভা, যেখানে কোনো ইলেকশন ক্যাম্পেইন করা হয় না। এই জালসা এমন একটি জালসা, এখান থেকে কোরআন ও হাদিসের বার্তা বয়ান করা হয়, বার্তা দেওয়া হয়। আমার পূর্বে বিজ্ঞ আলিমে দিন হযরত আল্লামা মুফতি আলমগীর সাহেব কিবলা খুব চমৎকার আলোচনা আপনাদের সম্মুখে উপস্থাপন করেছেন। তারপর আপনারা শায়ের ইসলামের নাত শ্রবণ করেছেন। আমি আপনাদের দরবারে উপস্থিত হয়েছি আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকটে দোয়া যেন আল্লাহ পাক তার হাবিবের ওসিলায় হক বলার, হক শুনে সকলকে হকের প্রতি আমল করার তৌফিক দান করেন। পড়ুন আল্লাহুম্মা আমিন। বিরাদর ইসলাম, আমরা হচ্ছি মুসলমান। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে আমাদের নাম রেখেছেন মুসলিম। আমাদের ধর্মের নাম হচ্ছে ইসলাম। আর সর্বশ্রেষ্ঠ এবং সর্বপ্রথম পৃথিবীতে যে ধর্ম এসেছে ওই ধর্মের নাম হলো ইসলাম। দুনিয়ার সর্বপ্রথম মানুষ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি মুসলিম হোক আর অমুসলিম হোক,
কুল কায়নাতে মানুষ থাকলে হলো প্রত্যেক মানুষের আদি পিতা হচ্ছেন হযরতে আদম আলাইহিস সালাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনাকে বিনা মায়ে বিনা বাবাতে নিজের কুদরতে তিনাকে সৃষ্টি করেছেন। আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকেই সারা পৃথিবীতে মানুষের আবাদি ঘটেছে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই দুনিয়ার মাটিতে যখন পাঠিয়েছিলেন, পৃথিবীতে কোনো মানুষ ছিলেন না, একজন মানুষ, না তিনার বাবা আছেন না তিনার মা আছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের কুদরতে মাটি দিয়ে তিনাকে সৃষ্টি করেছেন। তিনি যখন দুনিয়াতে কদম রাখেন, তিনার পূর্বে কোনো মানুষ ছিল না। তো আমরা যদি সেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মের ব্যাপারে জানতে যাই, তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ধর্মকে মানতেন, তিনার যে ধর্ম ছিল, ওই ধর্মের নাম হচ্ছে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান দুনিয়াতে যত নবী রসুল এসেছেন, সকলের ধর্মের নাম ছিলেন ইসলাম, সবাই ছিলেন মুসলমান। নবী কাকে বলা হয়, রসুল কাকে বলা হয়? নবী ওই মহান ব্যক্তিকে বলা হয় যিনি এসে তিনার পূর্বের নবীর শরীয়তকে আবার পুনরায় জিন্দা করে, তিনাকে নবী বলা হয়। আর রাসূল কাকে বলা হয়? যিনি এসে জিনার প্রতি আল্লাহ পাক নতুন ভাবে আসমানি কিতাব অবতীর্ণ করে, আর সেই কিতাবকে তিনি প্রচার করে, সেই দিনকে প্রচার করে, তিনাকে রাসূল বলা হয়। তো পৃথিবীর মুসলমান প্রত্যেক নবী এবং প্রত্যেক রাসূলের আকীদা ছিল যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এক। প্রত্যেক ফেরেশতাদের আকীদা হলো আল্লাহ তাবারাক ওয়া তাআলা এক। এক কথায় যেইগুলো আকীদা আজকে ইসলাম ধর্মের মধ্যে রয়েছে, ওই প্রত্যেক আকীদা ছিল প্রত্যেক নবীর মধ্যে। উনাদের মাধ্যম থেকেই আমরা আকীদা পেয়েছি। তো প্রত্যেক নবী কি ছিলেন? মুসলমান ছিলেন। যদি কোনো ব্যক্তি বলে কুরআনুল কারীমে যতগুলো নবীর নাম এসেছে প্রত্যেক নবী ইহুদি ছিল, তাহলে সেই ব্যক্তি সঙ্গে সঙ্গে কাফির হয়ে যাবে, মুসলমান থাকবে না। এই জন্য যে প্রত্যেক নবী মুসলমান ছিলেন, ইসলাম ধর্ম ছাড়া অন্য কোন ধর্মে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোন নবী পাঠাননি। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলার মেহেরবানি যে আমাদের দিন, আমাদের ইসলাম, এটা নতুন নয়। এই ধর্ম তখনই এসেছেন যখন পৃথিবীতে প্রথম মানুষ এসেছে। আজ থেকে 1450 বছর পূর্বে, এই বছরে 1500 বছর মিলাদুন নবী আমরা পালন করেছি। ভাই মাইকমান, এই মাইকমান, ঘুমাচ্ছ কেন? একটু আওয়াজ বাড়াও না। মাইক চালাচ্ছে না কি চালাচ্ছে বলেন তো? এই মাইকে ওয়াজ করা হয়? পৃথিবীর মুসলমান আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রত্যেক নবীকে মুসলমান বানিয়েছিলেন। তবে আজ থেকে 1500 বছর পূর্বে ইসলাম আসেনি। ইসলামের আখরি প্রফেট, আখরি পয়গম্বর, শেষ নবী আজ থেকে 1500 বছর পূর্বে মক্কার মাটিতে জন্মগ্রহণ করেছিলেন। তো ইসলামের বয়স 1500 বছর নয়, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়াতে আগমনের বয়স হচ্ছে 1500 বছর। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন পাকে ইরশাদ করেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকটে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। আল্লাহর মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। যেই ব্যক্তি ইসলামকে ফলো করবে, যেই ব্যক্তি ইসলামের প্রতি কায়েম থাকবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদের মৃত্যুর পর, তাদের ইন্তিকালের পর তাদের জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা দুটি জায়গা সৃষ্টি করেছেন। একটি জায়গাকে জান্নাত বলা হয়, আর একটি জায়গাকে জাহান্নাম বলা হয়। যদি কোনো ব্যক্তি মুসলমান না হয়ে ভালো কাজ করে, নেকির কাজ করে, দান সাদকা করে, মানুষের সহযোগিতা করে, কিন্তু সেই ব্যক্তি যদি মুসলমান না হয়, তার জন্য জান্নাতের দরজা খুলবে না।
জান্নাতে যদি যেতে হয় সেই ব্যক্তিকে মুসলমান হতে হবে। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কুরআন পাকে এলান করে দিয়েছেন, তোমরা অতক্ষণ পর্যন্ত মরিও না যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান না হয়ে যাবে। আল্লাহ পাক মেসেজ দিয়েছেন যে তোমাদেরকে আমি মুসলমান বানিয়ে পাঠিয়েছি, মুসলমান হয়ে তোমরা আমার নিকটে এসো। এই জন্য পৃথিবীর মুসলমান আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে যখন বাচ্চা জন্ম নেয়, সে যেই ধর্ম মান্যকারীর ব্যক্তি জন্ম নেয়, ইহুদির বাড়িতে হোক, নাসারার বাড়িতে হোক, হিন্দুর বাড়িতে হোক, বাচ্চা যখন জন্ম নেয় সেই বাচ্চা মুসলমান হয়ে জন্ম নেয়। এর একটি কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলা রূহের জগতে, আত্মার জগতে সমস্ত মানব জাতির আত্মাকে একত্রিত করে আমার আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন, আমি কি তোমাদের রব নয়? সকলে উত্তরে বলেছিল, আল্লাহ অবশ্যই তুমি আমাদের রব। ওই আত্মার জগতে আল্লাহকে আল্লাহ মানার কারণে আত্মার জগতে মুসলমান হয়ে গেছেন, মায়ের পেটে এসেছেন, মুসলমান আছেন। যখন সেই জন্মগ্রহণ করে তো মুসলমান হয়েই জন্মগ্রহণ করে, বলে সুবহানাল্লাহ। এখানে একটা প্রশ্ন জাগে, যদি সেই বাচ্চা মুসলমান হয়ে জন্মগ্রহণ করে তাহলে সেই বাচ্চা যদি ইহুদির বাড়িতে হয় তার ধর্ম ইহুদি কেন হয়ে যায়? খ্রিস্টানের বাড়িতে জন্ম নেয় তো খ্রিস্টান কেন হয়ে যায়? হিন্দুর বাড়িতে জন্ম নিলে মন্দিরে পূজা করা কেন আরম্ভ করে? আমার আপনার নবী মুস্তাফা উত্তর দিয়ে গেছেন, বাচ্চা যখন জন্ম নেয় মুসলমান হয়ে জন্ম নেয়, পিতা মাতার কালচার, পিতা মাতা হিন্দু, তাকে হিন্দু ধর্মের কালচার দিয়ে হিন্দু বানিয়ে দেয়। পিতা মাতা ইহুদি, ইহুদি ধর্মের কালচার দিয়ে তাকে ইহুদি বানিয়ে দেয়। এই পৃথিবীর মুসলমান আল্লাহ তাবারাক ওয়া তাআলার শুকরিয়া আদায় করেন, মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে মুসলমান করে কোন ইহুদি নাসারার বাড়িতে নয়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে মুসলমান করে মুসলমানের বাড়িতে পাঠিয়েছেন। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলার আমাদের প্রতি এত দয়া, এত মেহেরবানি, এই মেহেরবানি সারা জিন্দেগি কোন ব্যক্তি যদি সেজদাতে পড়ে জীবন যাপন করে, এই আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা সম্ভব হবে না। কারণ পৃথিবীর মুসলমান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে যে ধর্ম দিয়েছেন, সমস্ত ধর্মের মধ্যে সুন্দর একমাত্র ধর্ম ইসলাম দিয়েছেন। সেই আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে যে নবী দিয়েছেন, সমস্ত নবীর সরদার মুহাম্মদ রাসূলুল্লাহকে দিয়েছেন। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা 72-73 ফিরকার মধ্যে 72 জাহান্নামী ফিরকা আমাদেরকে দেননি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন তো জান্নাতি জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত দান করেছেন। সব দিক দিয়ে আল্লাহ আমাদেরকে মালামাল করেছেন। এই জন্য পৃথিবীর মুসলমান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে কোনো সময় ভুল করতে হবে না যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে 73টি ফিরকার মধ্যে জান্নাতি জামাত দান করেছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে 4টি মাযহাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাযহাব হানাফি মাযহাব দান করেছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ধর্মের মধ্যে তার গ্রহণযোগ্য, তার মনোনীত ধর্ম ইসলাম ধর্ম আমাদেরকে দান করেছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের প্রতি কত মেহেরবানি করেছেন। এই পৃথিবীর মুসলমান আমরা গুনাহ করি, আল্লাহ পাকের হাবিব আমাদের জন্য ক্ষমা চায়, গুনাহতে আমরা লিপ্ত হই, মদিনার রওজাতে মুস্তাফা কান্না করে আমাদের হয়ে খোদার কাছে ক্ষমা চাই, বল সুবহানাল্লাহ। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাজমাউজ জাওয়াইদের মধ্যে ইমাম হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি হাদিস উল্লেখ করেন, আল্লাহর হাবিব বলেন, আমার বেঁচে থাকা তোমাদের জন্য উত্তম, ইন্নী হায়াতি খায়রুল লাকুম, আমার ইন্তিকাল করা তোমাদের জন্য উত্তম, কারণ আমি নিজের রওজা মুবারকে থাকব, তোমাদের আমলগুলি আমার সামনে পেশ করা হবে। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলাম তোমাদের আমলগুলি আমাকে জানাবেন, আমাকে দেখাবেন। যদি আমি তোমাদের নেক আমল দেখতে পাই, আমি নবী মুস্তাফা নিজের রওজাতে তোমাদের হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করব। আর যদি তোমাদের গুনাহ দেখতে পাই, তাহলে আমি তোমাদের পক্ষ থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইব। এই পৃথিবীর মুসলমান ইমাম হাইসামি বলতেছেন, ওয়া রিজালুহু রিজালুস সহিহ, এই হাদিসের সমস্ত বর্ণনাকারী
সহিহ, আজ পর্যন্ত মুস্তাফা নিজের রওজাতে জিন্দা আছেন। আমরা গুনাহ যদি করি, আমাদের গুনার ক্ষমা মুস্তাফা খোদার কাছে চাই, জোরে বল সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো, এই ভাই আওয়াজটা খুলো না ভাই, মাইক চালাচ্ছ না কি চালাচ্ছ তুমি, আওয়াজ খুলো। তো মাইক কি জন্য ভাড়া দিয়েছো তুমি? আমরা জালসা করে শিখাচ্ছ, প্রথম মাইক এসছি নাকি? আওয়াজটা খুলো। পাগলের মতন মাইক চালাচ্ছে, আওয়াজ তো খুলছে না, এইভাবে মাইক চলে। যেমন প্রথম মুফতি সাহেব ওয়াজ করছিলেন ওরকম আওয়াজ করো, ওরকম নয়, খুলো আওয়াজটা খুলো। একবার দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। হয়ে গেছে, আর হাত দিও না, থাক। সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লু আলা से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बान। तो बिरादर इस्लाम रसूल पाक सल्लल्लाहु ताआला अलैहि ওয়াসাল্লাম নিজে রওজা মুবারকে আমাদের যদি গুনাহ দেখেন, তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের হয়ে আল্লাহর কাছে ক্ষমা চান। আর যদি আমাদের নেক আমল দেখেন, তো রসুল পাক আল্লাহর শুকরিয়া আদায় করেন। এই হাদিস দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত হয় রসুল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন দুনিয়াতে উম্মতের খবর রাখতেন, ইন্তিকালের পর আজ পর্যন্ত নিজের কবরে তেমনই খবর রাখে, জোরে বল সুবহানাল্লাহ। এবার চলে আসেন বিরাদর ইসলাম, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নিজের অন্তরের খাতাতে কথাগুলিকে নোট করেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন দুনিয়াবি হায়াতে জীবিত ছিলেন, তেমনি নিজের কবরে সহ শরীরে জিন্দা আছেন। যেমন ইন্তিকালের পূর্বে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের খবর রাখতেন, তাদের আমল সম্পর্কে জানতেন, তাদেরকে দেখতে পেতেন। ইন্তিকালের পর নবী মুস্তাফা আমাদের আমল সম্পর্কে জানেন এবং আমাদেরকে দেখতে পায়। এই জন্য রাসূল পাককে হাজির ও নাজির বলা হয়, সুবহানাল্লাহ। এবার আপনার সম্মুখে কয়েকটি হাদিস উপস্থাপন করি। পৃথিবীর মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে যেমন ভাবে রাসূল পাক মক্কা মদিনাতে ছিলেন, সাহাবায়ে কেরাম মুসিবতে পড়ে নবী মুস্তাফার দরবারে যেতেন, আল্লাহর নবীর নিকটে আরজি পেশ করতেন, সাহাবায়ে কেরাম আরজি পেশ করতেন, আমার নবী তাদের হয়ে আল্লাহর কাছে তাদের মাগফিরাতের কামনা করতেন, আল্লাহ পাক সাহাবায়ে কেরামের গুনাহগুলিকে ক্ষমা করে দিতেন। তেমনি ভাবে আজ নবী মুস্তাফার ইন্তিকালের পর যদি কোনো ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা দিয়ে নিজের গুনার ক্ষমা চায়, দোয়া করে, তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে সঙ্গে সঙ্গে ক্ষমা করে দেয়। এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, বলেন সুবহানাল্লাহ। কয়েকটি দলিল আপনাকে দিয়ে দিই বাবা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন কুরআনুল কারীমের মধ্যে, যখন তোমরা জানের প্রতি জুলুম করবে, তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে তওবা করবে। যদি তোমাদের হয়ে আমার নবী আমার নিকটে ক্ষমা চায়, তো আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিব। এই জন্য পৃথিবীর মুসলমান সাহাবায়ে কেরাম যখনই গুনাহতে লিপ্ত হতেন, আমার আপনার নবীর দরবারে উপস্থিত হয়ে যেতেন। এইবার কথা হচ্ছে যে আল্লাহর নবী জীবিত ছিলেন, সাহাবারা নবী মুস্তাফার দরবারে যেতেন, ক্ষমা চাইতেন, আল্লাহ পাক ক্ষমা করে দিতেন। তো নবীর ইন্তিকালের পর কি এই আয়াতে আমল করা যাবে? নবীর ইন্তিকালের পর কি রাসূলুল্লাহর দরবারে হাজির হয়ে দোয়া করা যাবে? পৃথিবীর মুসলমান, আমার আপনার নবীর মত এবং হায়াতের মধ্যে কোনো তফাৎ নাই। আমার নবীর মত এবং হায়াতের মধ্যে কোনো তফাৎ নাই। আপনাকে কিছু লোক বলবে ওয়াহাবি মতের যে নবী জিন্দা ছিলেন, তিনার ওসিলা বৈধ ছিল, তিনার কাছে সাহায্য চাওয়া যেত, ইন্তিকালের পর তার নিকটে সাহায্য চাওয়া যাবে না।
কিন্তু পৃথিবীর মুসলমান, এটা ইসলামের আকীদা নয়, এটা ইংরেজদের দেওয়া আকীদা, এটা খ্রিস্টানদের দেওয়া আকীদা। ইসলামের আকীদা হচ্ছে, সাহাবায়ে কেরামের আকীদা হচ্ছে, নবী যতদিন জমিনের উপরে ছিলেন তার কাছে সাহায্য চাওয়া বৈধ ছিল। আজ তিনি রওজাতে আছেন, তবুও তিনার কাছে সাহায্য চাওয়া বৈধ আছে। জোরে বল সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান শুধু আজ নয়, কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহর নিকটে সাহায্য চাওয়ার জন্য সমস্ত উম্মত উপস্থিত হবে, ছুটে ছুটে নবী মুস্তাফার দরবারে যাবে। আমি আপনাকে কয়েকটি হাদিস দিয়ে দিই যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার হাবিব আমাদেরকে কি আকীদা দিয়েছেন, সাহাবায়ে কেরামের কি আকীদা ছিল। প্রথম মনে রাখবেন পৃথিবীর মুসলমান, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে নবী জিন্দা ছিলেন তবুও তিনার ওসিলা দিয়ে দোয়া করা জায়েজ ছিল, ইন্তিকাল করেছেন তবুও তিনার ওসিলা জায়েজ। কারণ ইন্তিকালের পর নবীগণ মরে যায় না, ইন্তিকালের পরেও নবীগণ নিজের রওজাতে জিন্দা থাকে। এবার চলে আসেন পৃথিবীর মুসলমান, বিশ্ববিখ্যাত ইমাম কাসতালানী রাহমাতুল্লাহ আলাইহি মাওয়াহিবুল লাদুনিয়া কিতাবের মধ্যে লিখতেছেন যে নবীগণের মওত এবং হায়াতের মধ্যে কোনো তফাৎ নাই। নবী ইন্তিকাল করে গেছেন, তাই তিনার কাছে সাহায্য চাওয়া যাবে না। বলছেন এই কথাটা মূর্খ ব্যক্তি বলতে পারে, কোন শিক্ষিত লোক বলতে পারে না। ইমাম ইবনুল হাজ রাহমাতুল্লাহ আলাইহি আল মাদখাল কিতাবের মধ্যে লিখেছেন নবীর হায়াত এবং মওতের মধ্যে কোনো তফাৎ নাই। এই পৃথিবীর মুসলমান, নবী হাদিস শরীফে বলেছেন আমার হায়াতও তোমাদের জন্য উপকার, বেঁচে থাকা, আমার ইন্তিকাল করাও তোমাদের জন্য উপকার। নবী মুস্তাফা থেকে হাদিস এসেছেন আল্লাহর নবীর জ্ঞান যেমন দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় ছিলেন তেমন ইন্তিকালের পর কবরের জগতেও তেমন আছেন। এই জন্য পৃথিবীর মুসলমান, ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব তাফসিরে ইবনে কাসিরের মধ্যে একটি হাদিস উল্লেখ করেছেন। একজন সাহাবী নবী মুস্তাফার ইন্তিকালের 3 দিন পর মদিনা শরীফে উপস্থিত হয়েছেন। হাজির হওয়ার পর হযরতে আলীর সামনে উপস্থিত হয়েছেন, জিজ্ঞাসা করছেন ইয়া আলীউল মুর্তজা, নবী মুস্তাফা কোথায়? হযরতে আলী বলছেন তুমি কি জানো না আল্লাহর নবী 3 দিন পূর্বে ইন্তিকাল করেছেন? ওই সাহাবী যখন এই কথা শুনলেন চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। সাহাবী রাসূল বললেন নবী মুস্তাফার রওজা কোথায়? হযরতে আলী বললেন হযরতে আয়েশা সিদ্দিকার হুজরায়ে মুবারাকাতে। সেই সাহাবী দৌড় ছুটে গেলেন নবী মুস্তাফার রওজার দিকে, এক পাও দু পা করে আগিয়ে গিয়ে আমার আপনার নবীর দরবারে উপস্থিত হয়েছেন। নবীর কবরের পাশে দাঁড়িয়ে সেই সাহাবী আরজি পেশ করছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন যখন তোমরা মুসিবতে পড়বে, জানের প্রতি জুলুম করবে, আমার মুস্তাফার দরবারে চলে আসবে, আমার নবীর দরবার এসে নিজের জানের প্রতি জুলুম করার ক্ষমা চাইবে, আমি খোদা তোমাকে ক্ষমা করে দিব। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জানের প্রতি জুলুম করেছি, অতক্ষণ পর্যন্ত আপনার রওজা থেকে যাব না যতক্ষণ পর্যন্ত আমাকে ক্ষমা না করে দেওয়া হবে। হযরতে আলীউল মুর্তজা মাওলায়ে কায়নাত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ওই সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের মাটি নিয়ে নিজের মাথার উপরে ঢালতে আরম্ভ করেছেন আর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমাকে যদি ক্ষমা না করা হয় আমি এখান থেকে যাব না। হযরতে আলী বলতেছেন আমি শুনতেছিলাম নবী মুস্তাফার রওজার ভিতর থেকে একটি আওয়াজ আসলো। হযরতে আলী বলতেছেন মুস্তাফার কবরের ভিতর থেকে আওয়াজ আসলো, এই আমার সাহাবী যাও, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছে, তুমি যাও, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছেন। নবী মুস্তাফার রওজা থেকে আওয়াজ আসলো। এই জন্য পৃথিবীর মুসলমান, সাহাবায়ে কেরামের কি আকীদা ছিল? নবী মরে গেছেন তো শেষ হয়ে গেছে, এই আকীদা সাহাবায়ে কেরামের ছিল না। সাহাবীদের আকীদা ছিল যেমন জীবিত অবস্থায় মুস্তাফা জানে রহমতের দরবারে বিগড়ি বানানো হতো, ইন্তিকালের পরও মুস্তাফা জানে রহমত উম্মতের বিগড়ি বানাতে পারে। জোরে বল সুবহানাল্লাহ। এইবার চলে আসেন বিরাদর ইসলাম, একটি আর আপনাকে হাদিস শুনিয়ে দিই। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নবী ওলিদের ওসিলা জায়েজ ইন্তিকালের পরেও।
ওয়াহাবি মতবাদের লোক বর্তমানে একটি দল বেরিয়েছে, তারা নিজের নাম দিয়েছে আহলে হাদিস। মানুষ শুনলে মনে হবে যে এরা মনে হয় সবচাইতে বেশি হাদিস মানে, নামটাই আহলে হাদিস। কিন্তু পৃথিবীর মুসলমান যদি তাদেরকে জিজ্ঞাসা করে যে আমার নবী কি বলেছেন যে আহলে হাদিস দল তৈরি করো, আহলে হাদিস জান্নাতে যাবে, তখন তারা বলবে ইমাম মালিক বলেছেন যে আহলে হাদিস জান্নাতে যাবে। তারা ইমাম মানে না, কিন্তু জান্নাতি প্রমাণ করার জন্য ইমাম মালিকের কওল উল্লেখ করে। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি শত শত বছর পূর্বে তাদের জবানে তালা লাগিয়ে দিয়েছেন যে ইমাম মালিক বলেছেন আহলে হাদিস জান্নাতে যাবে। ওই আহলে হাদিস থেকে কারা? ইমাম মালিক বলছেন আহলে সুন্নাত ওয়াল জামাতরা জান্নাতে। ইমাম মালিক সুন্নিদেরকে জান্নাতি বলেছেন, ওয়াহাবি মতের লোককে নয়। এইজন্য পৃথিবীর মুসলমান এই ভারতবর্ষের মাটিতে যখন ইংরেজদের হুকুমত ছিল, আজ থেকে কম বেশি 80 বছর পূর্বে চলে যান, ইংরেজদের যখন হুকুমত ছিল, পাঞ্জাবের গভর্নরের নিকটে গিয়ে আহলে হাদিস মৌলবীরা তাদের হাত পাও দাবিয়ে বলেছিল আমাদের ওয়াহাবি নামটা চেঞ্জ করে একটা নতুন নাম দিয়ে দাও, আহলে হাদিস নামটা করে দাও। ওই ইংরেজরা বলেছিল আজ থেকে তোমাদের নাম আহলে হাদিস করে দিলাম। এই পৃথিবীর মুসলমান যেই দলের নাম ইংরেজরা দিয়েছে, যেই দলের নাম ইংরেজরা রেখেছে, সেই দল কি করে জান্নাতি হতে পারে? জান্নাতি সেই দল হবে যেই দলের নাম মুস্তাফা দিয়েছেন, মুস্তাফার সাহাবী দিয়েছেন। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ পাক পবিত্র কোরআন পাকে বলেছেন কিয়ামতের ময়দানে কিছু লোক হবে যাদের চেহারা দিয়ে নূর চমকিবে, কিছু লোক হবে যাদের চেহারা অন্ধকার হয়ে যাবে। পৃথিবীর মুসলমান ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে দুররে মানসুরের মধ্যে তিনজন সাহাবীর কওল নকল করেছেন। তিনজন সাহাবী বর্ণনা করেছেন যাদের চেহারা দিয়ে নূর চমকিবে তারা হবে আহলে সুন্নাত ওয়াল জামাত, আর যাদের চেহারা কালো হয়ে যাবে তারা 72 জাহান্নামী ফিরকা হবে। তো সাহাবায়ে কেরামের আকীদা ছিল যে জান্নাতে যারা যাবে তারা হবে আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বল সুবহানাল্লাহ। এইজন্য পৃথিবীর মুসলমান আমরা নবী ওলিদের ওসিলা ইন্তিকালের পরেও তলব করি, তাদের রওজাতে গিয়ে দোয়া করি। তো আমাদের প্রতি শিরকের ফতোয়া লাগায়, কবর পূজারি বলে ফতোয়া লাগায়, কিন্তু আজ পর্যন্ত কোন ওয়াহাবি মৌলবীর হিম্মত হলো না যে আমাদের সামনে বসে আমাদেরকে মুশরিক প্রমাণ করবে, আমাদের কোন আমলকে ভুল প্রমাণ করবে, আমাদের কোন আকীদাকে শিরক প্রমাণ করবে। খোদার ইজ্জতের কসম খেয়ে বলি কিয়ামতের পূর্বে সূর্য পশ্চিম দিকে উদিত হবে, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের কোন একটি আকীদাকে কেউ ভুল প্রমাণ করতে পারেনি, কিয়ামতের সকাল পর্যন্ত পারবে না মুসলমান। হাজারো মুনাজিরা হয়েছে, পাকিস্তানের মাটিতে হয়েছে, বাংলাদেশের মাটিতে হয়েছে, হিন্দুস্তানের মাটিতে হয়েছে। এমন কোন ইতিহাসের পাতাতে লেখা নাই যে সুন্নি জামাতকে কেউ হারাতে পেরেছে। হ্যাঁ, তবে তারা বেঈমানি করে হাদিস কোরআনকে চুরি করে মানুষকে তারা গুমরাহ করতে সক্ষম হয়েছে। তারা মুসনাদে হুমায়দি থেকে নবী মুস্তাফার হাদিসের শব্দকে হটিয়ে দিয়েছে, তারা মুসনাদে আবি আওয়ামা থেকে নবীর হাদিসের শব্দকে হটিয়ে দিয়েছে, তারা বুখারীকে চেঞ্জ করতে চেয়েছে, মুসলিমকে চেঞ্জ করতে চেয়েছে, বাংলা অনুবাদ করতে গিয়ে হাদিসের ব্যাখ্যা ভুল করেছে, অনুবাদ ভুল করেছে, কোরআন পাকের তরজমা করতে গিয়ে অনুবাদ ভুল করেছে। কিন্তু পৃথিবীর মুসলমান তাদের সমস্ত তরজমার জবাবে আমার আলা হযরত একটি তরজমা লিখেছেন, যে কিতাবটির নাম হলো কানজুল ঈমান। আজ পর্যন্ত পৃথিবীতে এই কানজুল ঈমানের মধ্যে কোন ব্যক্তি একটা অক্ষর পর্যন্ত ভুল প্রমাণ করতে পারে। আমাদের তরজমা কানজুল ঈমানকে মিশরের মাটি কম বেশি 1200 বছর পুরাতন মাদ্রাসা জামে আজহারে পেশ করা হলো। আলা হযরতের লেখা তরজমা পড়ার পর মিশরের বিজ্ঞ আলিমরা বলেছিল যদি পবিত্র কোরআন উর্দু ভাষাতে অবতীর্ণ হতো তো ইমাম আহমদ রাজা যে কানজুল ঈমান লিখেছে হুবহু সেই রকম নাজিল হতো। এইজন্য পৃথিবীর মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাতকে বদনাম করার জন্য, মিটানোর জন্য তারা ছক করেছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখবেন অনেক রকম ঘুমটাওয়ালা মৌলবি বেরিয়েছে, আর মোচ আর দাড়ি যদি না থাকে তো চিনা মুশকিল যে পুরুষ না মহিলা বসে আছে।
এইরকম মৌলবি মার্কেটে বেরিয়েছে, তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এসে হানাফি মাযহাবের প্রতি আঙুল তুলে, আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতি আঙুল তুলে, আর তারা দাবি করে যে আহলে হাদিসদের কোনো একটি আমল কেউ যদি সহিহ হাদিসের বিপক্ষে প্রমাণ করতে পারে, এমন একটা আমল দেখাতে পারে যেটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়, তাহলে আহলে হাদিস ত্যাগ করে দিব। আমি আজ থেকে চ্যালেঞ্জ করতে চাই, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পৃথিবীর মুসলমান বুকের উপরে হাত বাঁধার কোন পৃথিবীতে একটা আহলে হাদিস যদি একটা সহিহ হাদিস দেখাতে পারে, আমি তার গোলামি করতে প্রস্তুত আছি। জানাজার নামাজ আমরা পাঠ করি, মাইয়াতের জন্য নামাজের মধ্যে দোয়া করি, কিন্তু তারা জানাজার নামাজ পাঠ করলে তারা সূরা ফাতিহা পাঠ করে কি করে না? আমার নবী মুস্তাফা জানাজাতে সূরা ফাতিহা পাঠ করেছেন, এই মর্মে কিয়ামতের সকাল পর্যন্ত কোন ওয়াহাবি একটা সহিহ হাদিস দেখাতে পারে না মুসলমান। শুধু তাই নয়, পৃথিবীর মুসলমান আমরা ঈদের নামাজ পড়ি 6 তাকবীরে। কত তাকবীরে পড়ি বাবা? ঈদের নামাজে 6 তাকবীরে নামাজ পড়ি না? আমরা নামাজ পড়ি 6 তাকবীরে, তারা ঈদের নামাজে তাকবীর দেয় 12 তাকবীর। তারা 12 তাকবীরে পড়ে, আমরা 6 তাকবীরে পড়ি। বাংলাদেশে কিছু আমেরিকান গাঁজাখোর মোল্লা বেরিয়েছে, টুপিওয়ালা শয়তান, এরা বলতে চায় 6 তাকবীরে ঈদের নামাজের কোনো সহিহ হাদিস নাই। আমার বেঁচে থাকা পর্যন্ত সারা পৃথিবীর লামাযহাবিকে চ্যালেঞ্জ করলাম, তাদের যেইগুলো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, আমি তাদেরকে বলতে চাই 6 তাকবীরে ঈদের নামাজ আমার নবী পড়েছেন, সাহাবা পড়েছেন। যদি সহিহ হাদিস দ্বারা প্রমাণ না করতে পারি, বাংলার মাটিতে মুখ দেখাবো না। আর আমরা এটাও প্রমাণ করব যে 6 তাকবীরে ঈদের নামাজ আমার নবী থেকে কোনো সহিহ হাদিসে বর্ণিত হয়নি মুসলমান। 6 তাকবীরে নবী ঈদের নামাজ পড়েছেন, এই মর্মে পৃথিবীর কোন কিতাবে সহিহ হাদিস নাই। তবে 12 তাকবীরে নবী নামাজ পড়েছেন, নবী থেকেও সহিহ হাদিস আছে, সাহাবা থেকেও সহিহ হাদিস আছে। জানাজার নামাজে সূরা ফাতিহা নবী পাঠ করেছেন, এই মর্মে কোনো সহিহ হাদিস নাই। নামাজে বুকে নবী হাত বেঁধেছেন, এই মর্মে কোনো সহিহ হাদিস নয়। তা আমরা যখন বেতর নামাজ পড়ি, বেতরে আমরা দুআয়ে কুনুত পাঠ করি, তারাও দুআয়ে কুনুত পাঠ করে। তারা দুআয়ে কুনুতের টাইমে হাত তুলে দোয়া করে কি করে না? হাত তুলে তারা দোয়া করে। কিয়ামতের সকাল পর্যন্ত আমার নবী দোয়ায়ে কুনুতে হাত তুলে দোয়া করেছেন, কোন লামাযহাবি দেখাতে পারবে না। শুধু কটা হচ্ছে আপনারা গণেন। তারপর চলাছেন বিরাদর ইসলাম, গায়বী নামাজে জানাজা। গায়বী নামাজে জানাজা কাকে বলে? রিসেন্টলি 1 বছর পূর্বে সম্ভবত আপনারা দেখেছেন, বাংলাদেশের একটা লোক মারা গেছে, যার নাম হলো দিলবার হোসেন সাইদি, বক্তা ছিল। এই লোকটা যখন মারা গেছে, গোটা কালিয়াচক বলেন আর যে কোনো জেলা বলেন, তারা ব্যানার টেঙে টেঙে গায়বী নামাজে জানাজা পড়েছে। এদের দাবি আমাদের প্রত্যেকটা আমল নবী মুস্তাফা থেকে, আমরা সাহাবীর আমলকে মানি না, মুহাদ্দিসদের আমলকে মানি না, আমরা শুধু মানি নবীর আমলকে। এই পৃথিবীর মুসলমান কিয়ামতের সকাল পর্যন্ত পৃথিবীর কোন লামাযহাবি দেখাতে পারে না যে আমার নবী মুস্তাফা গায়বী জানাজার নামাজ পড়েছে, কেউ দেখাতে পারে না। এখন কেউ বলবে আল্লাহর নবী মুস্তাফা একজন বাদশার গায়বী জানাজার নামাজ পড়েছেন। বাবা, ওটা আমার আপনার জন্য গায়েব হতে পারে, মুস্তাফার জন্য গায়েব নয়। নবী মুস্তাফার সামনে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার লাশকে তুলে ধরে নবীর সামনে হাজির করেছিলেন। মুস্তাফা তাকে দেখে দেখে তার নামাজে জানাজা পাঠ করেছিলেন। তো দয়ার নবী মুস্তাফা বুকে হাত বাঁধেনি, তারা বুকের উপরে হাত বাঁধে। নবী জানাজাতে সূরা ফাতিহা পড়েনি, তারা সূরা ফাতিহা পাঠ করে। নবী থেকে 12 তাকবীরে ঈদের নামাজ সহিহ সূত্রে প্রমাণিত নাই, তারা সেটা করে। নবী থেকে দুআয়ে কুনুতের টাইমে হাত তোলা প্রমাণিত নাই, সেটা তারা করে। নবী থেকে গায়বী জানাজা প্রমাণিত নাই, সেটা তারা করে। আরে একটা নয়, দুটা নয়, আমি তো 5-6টা গণিয়ে দিলাম। আমাদের কাছে রুদাত রয়েছে, তাদের অধিকাংশ আকীদা ইংরেজদের কাছ থেকে নেওয়া, অধিকাংশ আমল খ্রিস্টানের কাছ থেকে নেওয়া। কিন্তু দাবি যখন দেখবেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, তো কিছু লোক মনে করে এরাই মনে হয় পাক্কা হাদিস মানে, কিন্তু দূর দূর পর্যন্ত এদের হাদিসের সাথে কোনো সম্পর্ক নাই। এই জন্য পৃথিবীর মুসলমান, আপনাদের কালিয়াচকে একটা দোকানে, বইয়ের দোকানে ঢুকলাম বুক ডেপুতে।
তো সেই দোকানে ঢুকলাম, তো দুটা কিতাব কিনলাম। একটা কিতাবের নাম হচ্ছে পরিচালিত সালাত বানাম রাসূলুল্লাহর সালাত, আর একটি কিতাবের নাম হচ্ছে জাল হাদিসের কবলে রাসূলুল্লাহর সালাত। একটা কিতাব লিখনেওয়ালা বাংলাদেশের একটা মৌলভী, যাকে আমি কাজ্জাব বিন ইহুদি বলি। নাম আপনারা শুনে হবেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আব্দুর রাজ্জাক ওর নাম। আমি কাজ্জাব কেন বলি, আমাকে একজন ওয়াহাবি মতের মৌলভী ধরেছিল যে আপনি আমাদের এত বড় শেখকে কাজ্জাব কেন বলেন। আমি তাকে বললাম মিথ্যুককে আরবিতে কি বলে, বলছে কাজ্জাব বলে। যেই ব্যক্তি মিথ্যা বলবে তাকে মিথ্যুক বলতে হবে কি হবে না? এই জোরে বলে, যেই ব্যক্তি মিথ্যা বলবে তাকে মিথ্যুক বলতে হবে। এবার আমার দিকে লক্ষ্য করেন পৃথিবীর মুসলমান, আমি ওই আহলে হাদিসকে বললাম, যদিও তার হাজারো মাসলা আছে কোরআন হাদিস বিরোধী, আমি তিনটা কথা তোমাকে বলে দিচ্ছি। সে বলেছে আল্লাহর নবীর মুখে গন্ধ ছিল, এটা কোন হাদিসে আছে দেখাও। সে বলেছে কিয়ামতে নবী ফেল ফেল করে তাকিয়ে থাকবে, আমার নেকির পাল্লা ভারী হবে না আমার গুনাহের পাল্লা ভারী হচ্ছে। সে বলেছেন যে নবী বলেছেন আয়েশা তুমি যে আমার স্ত্রী, কিয়ামতে আমি এটাও চিনতে পারবো না। এই যে নবী মুস্তাফার বেয়াদবি করেছে কোন হাদিসের কিতাবে আছে? কিয়ামতের সকাল পর্যন্ত সহিহ হাদিস তো সহিহ হাদিস, জাল হাদিসে তো দেখাতে পারো না। তো যেই ব্যক্তি নবী মুস্তাফার প্রতি এত বড় বড় জঘন্য মিথ্যাচার করেছে, তাকে যারা কাজ্জাব বলবে না তারাও কাজ্জাব হবে মুসলমান। যে নবীর নামে মিথ্যাচার করবে তাকে যারা কাজ্জাব না বলবে তারাও কাজ্জাবেরই অন্তর্ভুক্ত হবে, তারা সিদ্দিক সত্যবাদী হবে না। এই জন্য পৃথিবীর মুসলমান, একটা বই এই লোকটা লিখেছে, আর একটা বই লিখেছে বাংলাদেশের মুজাফফর, তার নাম। এই দুটো বই তারা লিখেছে। এই দুটো বইয়ের মধ্যে লিখেছে কি, প্রমাণ করেছে ভুল ভাল রেফারেন্স দিয়ে। কিছু রেফারেন্স তো দিয়েছে ওই কিতাবের মধ্যে নাই। কি দিয়েছে? যে হানাফিদের নামাজ হলো জাল, সুন্নিরা যে নামাজ পড়ে হানাফি মাযহাব মানে, এদের নামাজ জাল। আর আমরা যে নামাজ পড়ি ট্যাং, একটা ট্যাং বাংলাদেশে আর একটা ট্যাং পাকিস্তানে, এই ফেড়ে ট্যাং যে নামাজ পড়ি, তো আমাদের নামাজ হলো নবী থেকে প্রমাণিত সহিহ নামাজ। চিন্তা করেন বিরাদর ইসলাম, যেই নামাজ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেই নামাজের তরিকা ধারাবাহিক ভাবে চলে আসতেছেন, সেই নামাজকে বলছে জাল। আর নতুন নামাজ তৈরি করে এরা মানুষকে গুমরাহ করে বলতে চায় যে হানাফিদের নামাজ জাল আর আমাদের নামাজটা সহিহ। এখন আপনাকে বলি পৃথিবীর মুসলমান, সর্বপ্রথম তারা বুকের উপরে হাত বানে। এই বুকের উপরে হাত বানা শরীয়তে অপছন্দনীয় কাজ, মাকরুহ। এটা শরীয়তে অপছন্দনীয় কাজ। এই জন্য পৃথিবীর মুসলমান, আর একটা কথা আপনাকে বলি শুনেন একটু লক্ষ্য করে, তারা যখন নামাজ পাঠ করে এখানে হাত বানে, পাও ফেড়ে নামাজ পড়ে, এরা দলিল কি দিয়েছেন দেখেন। বুকের উপরে হাত বানার যত দলিল দিয়েছে সমস্ত হাদিস জাল এবং যায়ীফ। একটাও হাদিস বুকে হাত বানার সহিহ নাই। কিন্তু টেনে ঘিকড়ে মিথ্যা বলে মিথ্যা ইমামদের নামে রেফারেন্স দিয়ে নিচে লিখে দিয়েছেন হাদিসটা সহিহ। একজন বাংলা পড়নেওয়ালা ব্যক্তি সেই কিতাবটা যখন পড়ছে তার মাথা ঘুরে যাচ্ছে, আরে এতদিন নামাজ ভুল পড়লাম, এই কিতাবের মধ্যে লেখা আছে এখানেই হাত বেঁধে নামাজ পড়তে হবে। তার তো ইলম নাই, সে তো জানে না যে এই বইটা নবী লেখেনি, এই বইটা লিখেছে ওয়াহাবি মৌলভী। আর ওয়াহাবি মৌলভীর বই মানে মিথ্যা কিতাব। বলবেন আর দলিল কি হুজুর? দলিল তো হাজারটা দেওয়া যাবে, রাত্রি কেটে যাবে। একটাই আপনাকে বলে দিচ্ছি, ওয়াহাবিদের আকীদা হলো আল্লাহ মিথ্যা বলতে পারে। তো যেই মৌলভীর আকীদা আল্লাহ মিথ্যা বলতে পারে, তাহলে সেই মৌলভী কত মিথ্যা বলবে? কথা মনে হয় বুঝতে পারেননি? যাদের ধর্মে যাদের খোদা মিথ্যা বলতে পারে, যাদের আল্লাহ মিথ্যা বলতে পারে, তাদের মোল্লা কত মিথ্যা বলতে পারে। এই জন্য পৃথিবীর মুসলমান তারা কিতাবের মধ্যে লিখেছে রাফায়াদান করা হচ্ছে জরুরি। রুকুতে যাও হাত উত্তোলন করো, রুকু থেকে উঠো তো হাত উত্তোলন করো। তারা এটা মেসেজ দিয়েছে যারা রাফায়াদান করে না, হাত ঝাড়ে না, তাদের নামাজ জাল নামাজ, তাদের নামাজ জাল নামাজ। কিন্তু পৃথিবীর মুসলমান শুনেন,
আমার আপনার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা শুধু একটা হাদিসকে মানি না, নবীর সমস্ত হাদিস, কুরআন পাকের সমস্ত আয়াতকে যারা মানে তারা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আর যারা দুই একটাকে নিয়ে চার পাঁচটা বাদ দিয়ে দেয় তারাকে বলা হয় ওয়াহাবি। আর ওয়াহাবিদের রুলস হলো, যদি কোনো কিতাবে তাদের পক্ষের কথা লিখা হয় আর কিতাবটা লিখনেওয়ালা যদি শিয়া হয় সেটা তাদের নিকটে গ্রহণযোগ্য, আর তাদের বিপক্ষে যদি কুরআন পাকের আয়াত যায় তো তাবিল করে তাকে বাদ দিয়ে দিই। কথা বুঝছেন বাবা? এবার আমার দিকে একটু লক্ষ্য করেন বাবা। তারা বলতেছেন নামাজ জাল, নবী পাক বলেছেন পায়ে পা মিলিয়ে নামাজ পড়াও, মানে তারা চড়ায় চড়ে, আর এরা পায়ে পা চড়ায় না, এদের নামাজ হলো জাল, নবীর সুন্নাত মোতাবিক নামাজ হয় না। তারা বলতে চাই হানাফিরা যখন মুসাল্লাতে নামাজের জন্য দাঁড় হয় তো হানাফিরা মুসাল্লাতে দাঁড়ার দোয়া পাঠ করে। পাঠ করি কি করি না? দোয়া পাঠ করি কি করি না? মুসাল্লাতে দাঁড়ানোর দোয়া। এরা বলতে চাই এই দোয়াটা জাল, বানোয়ার দোয়া। কিন্তু পৃথিবীর মুসলমান, কিতাবটির নাম হলো মুসান্নাফে ইবনে আবি শাইবা, লেখকের নাম হচ্ছে ইমাম ইবনে আবি শাইবা, ইমাম বুখারীর ওস্তাদ, ইমাম মুসলিমের ওস্তাদ, ইমাম ইবনে মাজার ওস্তাদ। ইমাম ইবনে আবি শাইবা আল মুসান্নাফ কিতাবের মধ্যে সহিহ সনদে হাদিস নিয়েছেন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখনই নামাজের জন্য মুসাল্লাতে দাঁড়াতেন, আমরা যেইটা দোয়া মুসাল্লাতে দাঁড়িয়ে পাঠ করি, আমার নবী মুস্তাফা সেই দোয়াকে পাঠ করতেন। সুবহানাল্লাহ। ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি, এই যে দোয়াটা আমরা পাঠ করি, এই দোয়াটা নবী মুস্তাফা মুসাল্লাতে নামাজের জন্য দাঁড়াতেন, এই দোয়াটা নবী মুস্তাফা পাঠ করতেন। কোন কিতাবের মধ্যে আছে? মুসান্নাফে ইবনে আবি শাইবার মধ্যে সহিহ সূত্রে হাদিসটি লিপিবদ্ধ হয়েছে। এই জন্য পৃথিবীর মুসলমান, আমাদের নাম হচ্ছে সুন্নি। সুন্নি কাকে বলে? নবীর সুন্নাতে চলনেওয়ালাকে সুন্নি বলা হয়। আমার নবী মুস্তাফা মুসাল্লাতে দাঁড়িয়ে এই দোয়া পাঠ করেছে, তাই আমরা নবীর সুন্নাতে আমল করে এই দোয়াটা পাঠ করি। জোরে বল সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাবা, যেটা নবী করেছেন সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, ওটাকে কেউ যদি বিদআত বলে, নাজায়েজ বলে, হারাম বলে, ঈমান থাকবে? ও আহলে হাদিস হবে না আহলে ইয়াহুদ হবে? তো নবীর সুন্নাতকে বিদআত বলে দাবি করছেন আহলে হাদিস। এই জন্য পৃথিবীর মুসলমান সাবধান। আমার আপনার নামাজ যেইগুলো না, যেই তরিকায় আমরা নামাজ পড়ি, কিয়ামত হওয়া সম্ভব আছে। আমাদের নামাজের কোনো একটা মাসলাকে, কোনো একটা তরিকাকে কিয়ামতের সকাল পর্যন্ত কোনো ব্যক্তি ভুল প্রমাণ করতে পারবে না মুসলমান। এবার শুনেন পৃথিবীর মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন কাতারে দাঁড়াবে তো সুজা হয়ে দাঁড়াও, কাতারকে সুজা করো, মিডিলে ফাঁকা রাখিও না, সেটে সেটে দাঁড়াও। আল্লাহর নবী বলছেন পায়ে পা মিলিয়ে দাঁড়াও, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও, ঘুটনাতে ঘুটনা মিলিয়ে দাঁড়াও। তিনটা কথা মনে রাখবেন, পায়ে পা মিলিয়ে দাঁড়াও, ঘুটনাতে ঘুটনা মিলিয়ে দাঁড়াও, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও। এইবার বলেন তো বাবা, এরা মিলানোর অর্থ লিখছে চাপানো। তাই এদের মসজিদে দেখবেন একজনের পাও অপরজনের পায়ের উপরে চাপিয়ে রেখেছে। তো নবী বলছেন পায়ে পা মিলাও, এর অর্থ যদি চাপানো হয় তো রাসূলে পাক বলেছেন ঘুটনাতে ঘুটনা মিলাও, তো ঘুটনাটাও চাপাতে হবে কিনা? ওখানে যদি মিলানোর অর্থ চাপা হয় তো এখানেও চাপা হবে। নবী বলছেন কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও, তাহলে কাঁধে কাঁধ চাপাতে হবে। তো এই জন্য বলে বাবা যে ওয়াহাবি থাকলে জ্ঞান থাকে না, আর জ্ঞান থাকলে ওয়াহাবি থাকবে না। চিন্তা করেন, পায়ে পা মিলিয়ে দাঁড়াও, পাও চাপিয়ে দিল, কিন্তু ঘাড়ে ঘাড় মিলাও তো ঘাড় চাপাচ্ছে না, ঘুটনাতে ঘুটনা মিলাও তো ঘুটনা চাপাচ্ছে না। এই জন্য বলতে চাই, যদি কোরআন হাদিস বুঝতে হয় আহলে সুন্নাত ওয়াল জামাতের মাদ্রাসায় ভর্তি হবে, নচেত কোরআন হাদিস বোঝা সম্ভব হবে না। পৃথিবীর মুসলমান, নবী মুস্তাফা বলেছেন পায়ে পা মিলিয়ে দাঁড়াও, ঘাড়ে ঘাড় মিলিয়ে দাঁড়াও, ঘুটনাতে ঘুটনা মিলিয়ে দাঁড়াও। এর অর্থ হচ্ছে যে সবারই পাও যেন সমান সমান থাকে, একজনের কালিয়া চোখে আর একজনের মুর্শিদাবাদে না থাকে। কথা বুঝতে পারছেন? কাতারটা সুজা করার উদ্দেশ্য হচ্ছে
আমার ঘাড় পিছে হয়ে গেল, একজনের আগা দিয়ে হয়ে গেল, তার কাতারটা কি সোজা হবে? আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, যেই ব্যক্তি কাতার টেढ़া করে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার অন্তরকে টেढ़া করে দেয়। কাতার যদি টেढ़া করে আল্লাহ পাক তার অন্তরকে টেढ़া করে দেয়। এই জন্য নবী বলেছেন পায়ে পা মিলিয়ে, মানে হুজুর আর আমি নামাজ পড়ছি, হযরতের পাও যত দূরে থাকবে আমারও যেন তত দূরে থাকে, তিনার ঘাড় আমার ঘাড় যেন বরাবর থাকে, আগা পিছা হয়ে কাতার টেढ़া না হয়ে যায়। আর এই মূর্খ জাহিল অর্থ কি করছে, যে পায়ে পা চড়াও। কিয়ামতের সকাল পর্যন্ত একটা হাদিস দেখাতে পারে না যে আমার নবী মুস্তাফা বলেছেন যে তোমরা পায়ে পা চাপিয়ে নামাজ পড়ো। নবী পাক কি বলেছেন? মিশকাতুল মাসাবির মধ্যে হাদিস এসেছে, আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি বলতেছেন, যদি কোনো ব্যক্তির শরীরে বা পায়ে তোমার পাও যদি লেগে যায় তাহলে তাকে সালাম করো। কি করো? আমি চলছি, চলতে চলতে আপনার পায়ে পা লেগে গেল, আপনাকে সালাম করতে হবে। আর নিজে মনে গিয়ে আপনাকে পা লাগিয়ে দিলাম, এটা নাজায়েজ আছে। তাহলে চিন্তা করেন মুসলমান, যেই জিনিসটা নামাজের বাইরে নাজায়েজ গুনার কাজ, ওটা নামাজের মধ্যে ইবাদত কি করে হবে? ওটা কি ইবাদত হতে পারে? তারা বাপের বাপ থাকলেও চাপিয়ে দিল, মুহাদ্দিস থাকলেও চাপিয়ে দিল, আপনার দাদা থাকলেও চাপিয়ে দিল। এই জন্য পৃথিবীর মুসলমান হাদিসের অপব্যাখ্যা করে ইংরেজদের দালাল হওয়ার জন্য, আর আমরা নবীর হাদিসে আমল করি মুস্তাফার ওয়াফাদার হওয়ার জন্য। বলছেন ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের শরহ ফাতহুল বারির মধ্যে লিপিবদ্ধ করেছেন। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি শারহে মুসলিমের মধ্যে উল্লেখ করেছেন, আল্লাহর নবী মুস্তাফা পায়ে পা মিলাতে বলেছেন, কাঁধে কাঁধ মিলাতে বলেছেন। এর অর্থ হচ্ছে কাতার সুজা করতে বলেছেন, চাপাতে বলেননি। মুহাদ্দিস এই ব্যাখ্যা করেছেন। তো আমরা হাদিস বুঝবো ওইভাবে যেইভাবে মুহাদ্দিসিনে কিরাম বুঝেছেন, ঠিক না বেটি? এবার আগে চলেন, পৃথিবীর মুসলমান আমরা নামাজের মধ্যে হাত কেন তুলি না? যারা হাত তোলাকে ফরজ মনে করে এদের নামাজ বাতিল। হাত তোলাকে ফরজ মনে করলো মানে যেটাকে আল্লাহ ফরজ করেনি, রাসূলুল্লাহ ফরজ করেনি, সেটাকে ফরজ বানিয়ে নেওয়া হচ্ছে বিদআত। তো রাফায়েদানকে ফরজ মনে করা আর রাফায়েদান না করলে নামাজ হবে না, এই মনে করে রাফায়েদান করা হচ্ছে বিদআত। ফরজ মনে করা বিদআত। এই জন্য পৃথিবীর মুসলমান কোন কোন মুহাদ্দিসের নিকটে রাফায়াদান করা হচ্ছে মুস্তাহাব, মুস্তাহাবকে ফরজ মনে করলে বিদআত হবে। তবে পৃথিবীর মুসলমান যারা বারবার হাতকে তুলে আহলে হাদিস, তাদের সবচাইতে বড় ইমাম ইবনে তাইমিয়া মাজমুয়া ফাতাওয়ার মধ্যে লিখতেছেন যে নামাজে প্রত্যেকবার হাত উঠানো বা না উঠানো, রুকুতে উঠানো, সাজদাতে উঠানো, বিভিন্ন রকম হাদিস রয়েছে। তবে তাকবীরে তাহরিমা ব্যতীত অন্য কোথাও হাত উত্তোলন করা সুন্নাত নয়। শুধু তাকবীরে তাহরিমাতে হাত উঠানো সুন্নাত, বাকি অন্য কোথাও হাত উঠানো সুন্নাত নয়। এটা ইবনে তাইমিয়া নিজের কিতাবে লিখেছে, যারা হাত উঠাকে ফরজ মনে করে। মানে বাবা লিখছে কিছু আর বেটা বয়ান করছে কিছু, মানে দোগলা যাকে বলা। তাহলে চিন্তা করেন বাবা, আমরা কেন রাফায়েদান করি না? যদি বুখারী শরীফ খোলা হয়, সহিহ মুসলিম খোলা হয়, হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলতেছেন দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ শুরু করতেন তখন তিনি হাতকে উত্তোলন করতেন, যখন রুকুতে যাওয়ার ইচ্ছা করতেন তখন হাতকে উত্তোলন করতেন, যখন রুকু থেকে উঠতেন তখনও তিনি হাতকে উত্তোলন করতেন। বুখারীতে সহিহ হাদিস, সহিহ মুসলিমের মধ্যে সহিহ হাদিস। কিন্তু আমরা এই হাদিসে আমল কেন করি না? এখানে উলামায়ে কেরাম বসে আছেন, কালিয়া চোখে আলিম উলমার অভাব নাই। আপনি জিজ্ঞাসা করবেন হাদিসের বর্ণনাকারী, কোন বর্ণনাকারী যে হাদিসটা বয়ান করলো সেই হাদিসের বিপরীত যদি তার আমল হয় তাহলে তার বর্ণনা করার হাদিসটার প্রতি আমল করা যাবে না। তিনি যেটার প্রতি আমল করেছেন সেটার প্রতি আমল করতে হবে। কথা বুঝতে পারছেন বাবা? হযরতে আব্দুল্লাহ ইবনে উমর হাদিস বর্ণনা করছেন যে আল্লাহর নবী রুকুতে যাওয়ার টাইম, উঠার টাইমে হাত উত্তোলন করেছেন। কিন্তু আব্দুল্লাহ ইবনে উমরের আমল কি ছিল? বুখারী খুলেন, মুসলিম খুলেন, আবু দাউদ খুলেন, আল্লাহর নবী সাজদার মাঝেও রাফায়েদান করেছেন, এটাও পাবে।
এখন যদি লামাযহাবিকে জিজ্ঞাসা করা হয় রাফায়দান করা তোমরা জরুরি ফরজ মনে করো, তো আল্লাহর নবী তো সাজদাতেও রাফায়দান করেছেন, তোমরা কেন করো না? তারা উত্তরে বলবে যে নবী মুস্তাফা পরবর্তীতে সাজদার রাফায়দানটা ছেড়ে দিয়েছিলেন, তাই আমরা ছেড়ে দিয়েছি। তো আমাদেরও এক উত্তর হবে যে আল্লাহর নবী রুকুরটাও ছেড়ে দিয়েছিল, তাই আমরা দুটোকেই ছেড়ে দিয়েছি। কথা বুঝছেন বাবা? এবার আব্দুল্লাহ ইবনে উমর থেকে রাফায়দান করার হাদিস আছে, কিন্তু আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর তিনি কি রাফায়দান করতেন? কিতাবটির নাম হচ্ছে মুসান্নাফে ইবনে আবি শাইবা। এই কিতাবের মধ্যে হাদিস সহিহ সূত্রে বর্ণিত। তাহাবি শরীফের মধ্যে ইমাম তাহাবি রাহমাতুল্লাহ আলাইহি সহিহ সনদে হাদিস উল্লেখ করেছেন, হযরতে আব্দুল্লাহ ইবনে উমরের পিছনে 10 বছর নামাজ পড়েছেন তিনার সাহাবী বিশ্ববিখ্যাত তাবেঈ হযরতে মুজাহিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আব্দুল্লাহ ইবনে উমরের পিছনে 10 বছর নামাজ পড়েছেন। আব্দুল্লাহ ইবনে উমর বলছেন, আব্দুল্লাহ ইবনে উমরের ছাত্র হযরতে মুজাহিদ বলছেন যে আমি আব্দুল্লাহ ইবনে উমরের পিছনে নামাজ পড়েছি, তিনি তাকবীরে তাহরিমা ছাড়া পূর্ণ নামাজে আর কোথাও হাত উত্তোলন করতেন না। জোরে বল সুবহানাল্লাহ। তো যিনি রাফায়দান করার হাদিস বর্ণনা করছেন, হাত তোলার হাদিস বর্ণনা করছেন, তিনি নিজেই হাত উত্তোলন করতেন না। আর আহলে হাদিসের ইমাম জুবের আলী সেই নিজের কিতাবে লিখেছেন যে বর্ণনাকারীর আমল যদি তার বর্ণনা করা হাদিসের বিপরীত হয়, তাহলে তার বর্ণনা করা হাদিস দিয়ে দলিল দেওয়া বৈধ হবে না। তো বুঝা গেল আব্দুল্লাহ ইবনে উমরের হাদিস বুখারী মুসলিমে এসেছে, এটা দিয়ে দলিল দেওয়া যাবে না, কারণ তিনি নিজেই রাফায়দান করতেন না। জোরে বল সুবহানাল্লাহ। এবার আমার আপনার নবী কি করে নামাজ পড়তেন? এই পৃথিবীর মুসলমান নবী মুস্তাফার 4 জন খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী পাকের 4 জন খলিফা জিনাদের ব্যাপারে নবী মুস্তাফা বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলফায়ে রাশিদিন আল মাহদিয়িন। নবী বলছেন আমার সুন্নাত, আমার খলিফাদের সুন্নাত তোমরা আঁকড়ে ধরে রাখবে। পৃথিবীর মুসলমান নবী পাকের 4 খলিফা কোনদিন রাফায়দান করেননি। আবু বকর সিদ্দিক রাফায়দান করতেন না, উমর ফারুক রাফায়দান করতেন না, উসমান গনি রাফায়দান করতেন না, মাওলা আলী রাফায়দান করতেন না। আর ইমাম বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি উমদাতুল কারির মধ্যে লিখতেছে যেই 10 জন সাহাবীকে আমার আপনার নবী জান্নাতের সার্টিফিকেট দান করেছেন, যাকে আশরায়ে মুবাশশারা বলা হয়, ওই 10 জন সাহাবী নামাজে রাফায়দান করতেন না। যেমন হানফিরা নামাজ পড়ে 10 জন জান্নাত সাহাবী তেমন ভাবে নামাজ পড়তেন। তো 4 জন খলিফা যেমন নামাজ পড়তেন আমরা সেই মতনই পড়ি। 10 জন জান্নাতি সাহাবী যেমন ভাবে নামাজ পড়তেন তেমন আমরাও পড়ি। মাজমা জাওয়াইদে ইমাম হাইসামি উল্লেখ করেছেন, ইমাম নিওয়ামি আসারুস সুনান কিতাবে উল্লেখ করেছেন যে হযরতে আলীর ছাত্রগণ, আব্দুল্লাহ ইবনে উমরের ছাত্রগণ, এরা কেউ রাফায়দান করতেন না, শত শত সাহাবী রাফায়দান করতেন না। তাহলে বলেন তো বাবা, কোন লামাযহাবীর হিম্মত আছে যে বলবে যে আবু বকর সিদ্দিকের নামাজ বাতিল? জাল নামাজ হিম্মত আছে? উমর ফারুকের নামাজ জাল বলার ক্ষমতা আছে? 10 জন জান্নাতি সাহাবীর নামাজ যদি জাল হয় তো জান্নাতি কি করে হলো? নামাজ যদি জাল হয় তো জান্নাতি কি করে হলো? আরে 10 জন জান্নাতি সাহাবী নবীর খলিফা সহ যারা রাফায়দান করতেন না, যেইভাবে নামাজ পড়ে জান্নাতে গিয়েছেন, আমরা যদি সেইভাবে নামাজ পড়ি তো আমরাও জান্নাতে যাব। জোরে বল সুবহানাল্লাহ। এবার একটা হাদিস আপনাদেরকে শুনিয়ে দিই বাবা। এই মর্মে হাদিস তো অনেক রয়েছে, আজ থেকে কম বেশি 1250 বছর পূর্বে কম বেশি একটি কিতাব লেখা হয়েছে। লেখকের নাম ইমাম ইবনে হারিস আল খাসনি রাহমাতুল্লাহ আলাইহি। কিতাবটির নাম হচ্ছে আখবারুল ফুকাহা ওয়াল মুহাদ্দিসিন। এই কিতাবের মধ্যে সহিহ সনদে হাদিস নিয়েছেন ওই বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমরা যখন মক্কাতে ছিলাম, মক্কাতে নবী মুস্তাফাকে রাফায়দান করতে দেখেছি, আমরাও করেছি। যখন নবী হিজরত করে মদিনাতে এসেছেন, নিজের মাদানী জিন্দেগিতে আসার পর মদিনার মাটিতে আমার নবী মুস্তাফা রাফায়দান করা ছেড়ে দিয়েছিলেন। তাই সাহাবায়ে কেরাম
আমল ছেড়ে দিয়েছিলেন। তো কি বুঝতে পারা গেল সহিহ হাদিস দ্বারা নবী মুস্তাফা পূর্বে রাফায়দান করেছেন, পরে ছেড়ে দিয়েছেন। আর যেটা নবী পূর্বে করে পরে ছেড়ে দেয়, পূর্বেরটা মানসুখ হয়, পরেরটা নাসিখ হয়। তো বুঝতে পারা গেল রাফায়দান না করা এটাই নবীর শেষ জীবনের সুন্নাহ। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? এবার আরেকটা কথা শুনেন বাবা, মুসনাদে হুমায়দি একটি হাদিসের কিতাব, লেখকের নাম হচ্ছে ইমাম হুমায়দি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মধ্যে প্রথম যে হাদিস নিয়ে এসেছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইমাম হুমায়দি থেকে নিয়ে এসেছে। ইমাম হুমায়দি হচ্ছেন ইমাম বুখারীর ওস্তাদ। এই ইমাম হুমায়দি মুসনাদে হুমায়দির মধ্যে টানাটান সহিহ সূত্রে আকবারে আসাহুল আসানি, মানে সহিহ সহিহ সূত্রে হাদিস নিয়েছেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, দেখেন বাবা, ইমাম বুখারীর কিতাবে আব্দুল্লাহ ইবনে উমর বলছেন নবী রাফায়দান করেছেন, আর ইমাম বুখারীর ওস্তাদের কিতাব মুসনাদে হুমায়দিতে আব্দুল্লাহ ইবনে উমর বলছেন নবী তাকবীরে তাহরিমা ছাড়া পূর্ণ নামাজে আর কোথাও হাত উত্তোলন করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিসের সনদ সহিহ। তাহলে আমরা যে নামাজে রাফায়দান করি না, তো আমাদের নামাজ যদি জাল হয়, তাহলে নবী যেইগুলি নামাজে রাফায়দান করেননি, নবীর নামাজকে জাল বলা হলো কি হলো না? তো হানাফিদের নামাজকে জাল বলা মানে মুস্তাফার নামাজকে জাল বলা, চার খলিফার নামাজকে জাল বলা। কারণ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি নবীর পিছে নামাজ পড়েছি, আবু বকর সিদ্দিকের পিছে পড়েছি, উমরে ফারুকের পিছে পড়েছি, তারা কেউ তাকবীরে তাহরিমা ছাড়া অন্য কোথাও হাত উত্তোলন করতেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটি হাদিস আপনাকে শুনিয়ে দিই বাবা, কিতাবটির নাম হচ্ছে সুনানে আবু দাউদ। কি নাম বললাম? সুনানে আবু দাউদ। 6টি সহিহ হাদিসের কিতাবের মধ্যে এটিও একটি হাদিসের কিতাব। এই সুনানে আবু দাউদের মধ্যে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ সনদে হাদিস এসেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ কে ছিলেন? আমার দিকে লক্ষ্য করেন বাবা, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ সমস্ত সাহাবার মধ্যে সবচাইতে বেশি ফকি জ্ঞানী সাহাবী ছিলেন। সবচাইতে জ্ঞানী সাহাবী ছিলেন হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবায়ে কেরামকে বলতেছেন, তাবেঈদেরকে বলতেছেন, আমি কি তোমাদেরকে রাসূলুল্লাহর নামাজ পড়ে দেখাবো না? নবী মুস্তাফার নামাজ পড়ে দেখাবো না? আল্লাহর নবী কিভাবে নামাজ পড়তেন? তো হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদকে লোকেরা বলল যে অবশ্যই দেখান নবী কেমন করে নামাজ পড়তেন। এই আব্দুল্লাহ ইবনে উমর সফরে নবীর সাথে, মক্কাতে নবীর সাথে, মদিনাতে নবীর সাথে, সব সময় নবীর সাথে ছিলেন। রাসূল পাক বলেছিলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ আমারই ঘরের লোক, আমার ফ্যামিলির লোক। এত গ্রহণযোগ্য সাহাবী, তিনি নামাজ আরম্ভ করলেন তাকবীরে তাহরিমা ছাড়া পূর্ণ নামাজে আর কোথাও হাত উত্তোলন করেনি। এই হাদিসটাকে কে কে সহিহ বলেছেন? লামাযহাবীদের গুরু ইবনে হাজম আল মুহাল্লা কিতাবে লিখছেন হাদিসের সনদ সহিহ। লামাযহাবীদের গুরু আলবানী সিলসিলায়ে আহাদিসে সহিহার মধ্যে লিখছেন হাদিসটির সনদ সহিহ। ইমাম তিরমিজি বলছেন হাদিসটির সনদ হাসান, কোন কোন নুসখাতে বলছেন হাদিসটি হাসান সহিহ। তারপর আহলে হাদিসের গুরু শাকির তিরমিজির তাহকিকে লিখছেন হাদিসটির সনদ হচ্ছে সহিহ। আহলে হাদিসের গুরু সালিম লিখতেছেন হাদিসটির সনদ হচ্ছে সহিহ। ইমাম ইবনে কাত্তান লিখতেছেন হাদিসটির সনদ সহিহ। ইমাম দারকুতনি বলতেছেন হাদিসটির সনদ সহিহ। আমার জানা মতে 15 জন চাইতে বেশি ইমাম হাদিসটিকে সহিহ বলেছেন। মুসাফির কোন হাদিসটিকে? আব্দুল্লাহ ইবনে মাসউদের হাদিসটিকে, যে তাকবীরে তাহরিমা ছাড়া তিনি আর কোথাও হাত উত্তোলন করতেন না। তাহলে আমরা যে তাকবীরে তাহরিমা ছাড়া কোথাও হাত তুলি না, তো আমাদের দলিল আছে না নাই বাবা? এর জোরে বলতে হবে। বিনা দলিলে কি আমরা তুলি না? এইবার চলে আসেন পৃথিবীর মুসলমান, এই যে আবু দাউদ শরীফের হাদিস, কিয়ামতের সকাল পর্যন্ত হাদিসটিকে কেউ দুর্বল প্রমাণ করতে পারবে না। এর প্রত্যেকটা বর্ণনাকারী শুধু সহিহ নয়, টানাটান সহিহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান আহলে হাদিসদের ইমাম
সানাউল্লাহ অমৃতসরি একটি কিতাব লিখেছেন। কিতাবটির নাম হচ্ছে আহলে হাদিস কা মাযহাব। এই কিতাবের মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদের তারকে রাফায়েদের হাদিসটি উল্লেখ করে বলেছেন যে এই হাদিস থেকে বোঝা যায় যে রাফায়েদান মানসুখ হয়ে গেছিল, রহিত হয়ে গেছে, নচেত এত বড় বড় সাহাবী কেন রাফায়েদান করবে না? তবে আমরা আহলে হাদিসদের মতে রাফায়েদান করা হলো মুস্তাহাব, করলে ভালো, না করলে কোনো সমস্যা। মানে তাদের ইমাম রাফায়েদান করা যে মানসুখ, তাদের ইমাম এটা গ্রহণ করে নিয়েছে। তো এখন ছাত্ররা যদি কলবল কলবল করে বাড়ায়, তাহলে তাদের জুতা তাদের ইমামের গালি পড়বে না, কি বলে? এই জন্য পৃথিবীর মুসলমান এইবার চলে আসেন, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত নামাজ পড়ি, তো আমরা কিন্তু ইমামের পিছনে সূরা পাঠ করি না, সূরা ফাতিহাও পাঠ করি না, অন্য কোন সূরাও পাঠ করি না। এই জন্য পৃথিবীর মুসলমান আল্লাহ তাবারাক ওয়া তাআলা যখন ব্রেন দান করেছিলেন, তো ওয়াহাবীদের খোপড়িতে আল্লাহ পাক ব্রেন না দিয়ে মনে হয় গোবর দিয়ে দিয়েছিলেন। নাউজুবিল্লাহ। এত মূর্খ জাতি আমাদের ঝাড়খণ্ডে যেগুলো পাহাড়ে বসবাস করে আদিবাসী, এদের চাইতে ওই আদিবাসীদের জ্ঞানও অনেক বেশি। হ্যাঁ, কেন? বুখারী শরীফের মধ্যে হাদিস, আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। আমরা কি সূরা ফাতিহা পড়ি ইমামের পিছে? এই জোরে বলেন পড়ি? তাহলে হাদিস মোতাবেক আমাদের নামাজ হয় না, না কি বলেন? নাউজুবিল্লাহ। এটা তারা বলতে চায়। রাসূল পাক বলেছেন, যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। আর হানাফিরা ইমামের পিছে সূরা ফাতিহা পাঠ করে না, সুতরাং তাদের নামাজ হয় না। কিন্তু পৃথিবীর মুসলমান কিয়ামতের সকাল পর্যন্ত এমন কোন হাদিস কেউ এনে দেখাতে পারে না যে আমার নবী বলেছেন যেই ব্যক্তি ইমামের পিছে সূরা ফাতিহা পড়বে না তার নামাজ হবে না। এইরকম কোন হাদিস নাই। নবী মুস্তাফা বলেছেন যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। এখন লামাযহাবিকে বলতে চাই, তোমাদের মতো আমরা দাজ্জাল কানা এবং মুনাফিক নয়। নবী মুস্তাফার হাদিস পড়ো, ইবনে মাজার মধ্যে হাদিস, নাসাই শরীফের মধ্যে হাদিস। তোমাদের গুরু আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। হযরতে আবু হুরায়রা বর্ণনা করতেছেন, কি বর্ণনা করতেছেন? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইন্নামা জুইলাল ইমামু লিইউতাম্মা বিহি ফাইদা কাব্বারা ফাকাব্বিরু ফাইদা কারাআ ফানসিতু। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কি বলতেছেন? ইমাম এই জন্য নিযুক্ত করা হয় যে ইমামের অনুসরণ করতে হবে। ফাইদা কাব্বারা, ইমাম যখন তাকবীর বলবে, ফাকাব্বিরু, তোমরাও তাকবীর বলো। ফাইদা কারাআ, ইমাম যখন কিরাত আরম্ভ করবে, নবী মুস্তাফা বলছেন ফানসিতু, তখন তোমরা চুপচাপ হয়ে যাও। একটু জোরে হবে না বাবা? সুবহানাল্লাহ। তাহলে বুখারীতে হাদিস, নবী বলছেন যে সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। নাসাইতে ইবনে মাজাতে হাদিস যে ইমামের পিছনে পড়তে হবে না, চুপচাপ থাকতে হবে। তো আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত বুখারীর হাদিসকেও মানি, নাসাইর হাদিসকেও মানি। ইমামের পিছনে থাকলে চুপচাপ থেকে নাসাইর হাদিসে আমল করি। একা একই নামাজ পড়লে সূরা ফাতিহা পড়ে বুখারীর হাদিসে আমল করি। তো সত্যিকারী কেউ যদি হাদিস মানে আহলে সুন্নাত ওয়াল জামাতরা মানে। আর ওয়াহাবি বুখারীর হাদিসকে নিয়ে নাসাইর হাদিসকে বাদ দিয়ে দিচ্ছে, মুসনাদে আহমদের হাদিসকে বাদ দিয়ে দিচ্ছে। তাহলে এটা আহলে হাদিস হলো না, আহলে খবিস। এটা হাদিস মানা হলো না, হাদিসের সঙ্গে জালিয়াতি করা হলো। এইবার চলে আসেন পৃথিবীর মুসলমান, আরেকটি কথা আপনাকে বলে দি বাবা, এই যে সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। আচ্ছা বলেন তো, নবীর হাদিস সাহাবীরা বেশি বুঝে না মৌলবীরা বেশি বুঝে? বলেন বাবা, সাহাবীরা বেশি বুঝে। তো এই বিষয়ে সাহাবী কি বলেছেন? জামেউ তিরমিজির মধ্যে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি একটি হাদিস লিখেছেন। হাদিসটি উল্লেখ করে বলছেন যে হাদা হাদিসুন হাসানুন সহিহুন, এই হাদিসটা হলো হাসান সহিহ। আলবানী তিরমিজির তাহকিক করতে গিয়ে ওয়াহাবীদের ইমাম বলছে হাদিসটি সহিহ। হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না, ইল্লা আইয়াকুনা ওয়া রাআল ইমাম, কিন্তু ইমামের পিছে থাকলে পড়তে হবে না। হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ মুজতাহিদ তবকার সাহাবী, জ্ঞানী সাহাবী,
ইলমওয়ালা সাহাবী, উনি কি হাদিসের ব্যাখ্যা দিলেন যে মুস্তাফা বলেছে যে সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না, এটা একাই একই নামাজের জন্য ইমামের পিছে থাকলে পড়তে হবে না। সাহাবায়ে কেরাম যেমন ভাবে নবীর হাদিস বুঝেছেন, আমরা হানাফিরাও তেমন ভাবে বুঝি, বলো সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তিরমিজি শরীফের মধ্যেও হাদিসটি উল্লেখ করেছেন, যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। ইমাম তিরমিজি বলছেন ক্বালা সুফিয়ানুস সাউরি ইদা কানা ওয়াহদা, ইমাম সুফিয়ান সাউরি বলতেছেন যে এই হাদিসটি হচ্ছে ইদা কানা ওয়াহদা, একা একই নামাজের জন্য, ইমামের পিছের জন্য নয়, এক একই নামাজের জন্য। ইমাম আবু দাউদ শরীফের মধ্যে উল্লেখ করেছেন, ইমাম ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন এই হাদিসটি হচ্ছে একা একই জন্য। এই জন্য স্পষ্ট হয়ে গেল বাবা, একা একই নামাজ পড়লে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করা বৈধ।